up to August, no rally will be allowed in Kolkata. তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমার মনের ভিতরে হইলো পাপ। আরে এ আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। গণতন্ত্রের কণ্ঠরোধ মানে এটা তোমার মুখে শোভা পাচ্ছে? তোমার মতো মহিলা যারা পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কখনো কোনোদিন কোনো বিদ্রোহী বা কোনো একজন বিরোধিতা করা মানুষকে তাদেরকে রেহাই দেয়নি, পুলিশ দিয়ে তাদেরকে হেনস্থা করিয়েছে। এমনকি যারা ভিডিও বানায়, সামান্য ভিডিও বানায়, যারা সরকারের ভুলগুলোকে তুলে ধরে, তাদেরকেও পর্যন্ত তোমরা হিউমিলিয়েট করতে ছাড়োনি। এবং পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সন্তু পান, এখন যিনি তারকেশ্বরের বিধায়ক, তাকে টানতে টানতে গাড়িতে তুলেছিলে। সেটা গণতন্ত্রের কণ্ঠরোধ ছিল না? যখন তুমি একটা সাংবাদিককে বলো যে তুমি বিজেপির লোক, তখন গণতন্ত্রের কণ্ঠরোধ হয় না? যখন সাংবাদিকগুলোকে হেনস্থা করা হয়, যখন পুলিশগুলোকে হেনস্থা করা হয়, যখন তোমার দলের নেতারা পুলিশকে ধমকায় চমকায়, সেগুলো গণতন্ত্রের কণ্ঠরোধ নয়? একজন সরকারি আধিকারিক যিনি তৃণমূলের হয়ে কাজ করতে না চান, তার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার এবং যে পরিমাণ টর্চার তাকে করা হয়, সেখান থেকে কণ্ঠরোধ মনে পড়ে না? মনে পড়ে না কিছু? আজকে গণতন্ত্রের কণ্ঠরোধ দেখাচ্ছ। একটা জিনিস কি জানো তো দিদি, ইট ছুঁড়লে না পাটকেলটা খেতেই হবে। সেটা কিন্তু ফুল হয়ে আসবে না, ওটা তোমায় খেতেই হবে। এখানে কোনো 144 নেই, এখানে কোনো কমিউনাল রাইটস নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। আজকে 15 বছর, আজ থেকে 15 বছর আগে যখন সিপিএম সরকার ছিল, তারপরে মমতা ব্যানার্জির সরকার এসেছিল, যখন লুঙ্গি বাহিনীর দাপট আমরা দেখেছি। এই লুঙ্গি বাহিনীর দাপট আমরা ভুলিনি আজ পর্যন্ত। একটা লুঙ্গি বাহিনী, তাদেরকে তোষামত করার জন্য, তাদের তোষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে দুধ দেওয়া গরুর লাথি খাওয়া ভালো, যে গরু দুধ দেয় আমি তার লাথি খেতেও রাজি আছি। আজকে সেই গরু, তাদেরকে নিয়ে আপনারা সভা করুন না জোর জবরদস্তি করে, আমি দেখি আপনারা কিভাবে করতে পারেন। পশ্চিমবঙ্গের আইন কানুন ব্যবস্থাকে তো পুরো লাটাই তুলে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে ক্লাবগুলোকে টাকা দিচ্ছিলেন যেন আপনার বাপের টাকা। পশ্চিমবঙ্গে আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য টাকা দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে টাকা খরচা করা, কার্নিভ্যাল, পুজোর কার্নিভ্যাল করতেন। কি ইনকাম হতো ওখান থেকে, পুজোর কার্নিভ্যাল থেকে? সব আমরা বুঝি। গণতন্ত্রের কণ্ঠরোধ করে আপনি নিজেকে অনেক বড় মাপের নেত্রী ভাবতেন, তাই না? আজকে দেখুন, যেই আপনার কেন্দ্রেই আপনাকে মানুষ ঘরে রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আপনি বেরিয়ে আসছেন। মানতে হবে নির্লজ্জতা কোন সীমায় পৌঁছে গেছে। কে ঠিক বললাম? 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। বলছি দিদি, এটা কি তোমাদের প্রোগ্রাম, না তৃণমূল কংগ্রেসের একটা বিকৃত মানসিকতার পরিচয় ওটা দেখানো? বলছি কচিকেতা আসবে তো, নচিকেতা গান গাইতে আসবে তো? আমার তো মনে হয় আসবে না। 21শে জুলাই নিয়ে তোমার যে বক্তব্য, তাতে যে তোমার আশেপাশে যত তারকারা থাকতো, বিভিন্ন ভাবে দেখেছি চেয়ার ফেলে অনেকজন তারকারা, যাদেরকে কোনোদিন মানুষ চেনেনি জানেনি, যাদেরকে মানুষ এতটুকু সম্মান দেয় না, তারাও পর্যন্ত এসেছিল। মাতাল মদনা এত চুরি করেছে, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, এইসব বড় বড় মাপের মনীষীরা ওখানে গিয়ে বসতো। তাই সেখানটায় 21শে জুলাইয়ের প্রোগ্রাম বলছে, মানে ওটা কি নাচ গান হয় সেটার জন্য প্রোগ্রাম বলছো? না শহীদ স্মরণ বলতে কি মুখে বাঁধছে? শিক্ষাগত যোগ্যতাটা কি পুরো মাটিতে লুটিয়ে দিয়েছো? এতটুকু লজ্জা নেই? তুমি বড় মিথ্যাবাদী। তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কারসাজি জানি। তৃণমূল কংগ্রেসের সভা পাস। আগেকার দিনে কি হতো, প্রতি বছর এই 21শে জুলাইয়ের দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি ভোগান্তি ভোগ করেছে। একটা অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা থাকতো না, ট্রেন পুরো ভর্তি, কেউ টিকিট কাটে না, টিটি ঢোকারও জায়গা থাকে না। তো তোমরা সরকারি সম্পত্তি ব্যবহার করে পলিটিক্যাল সভা করতে চাইছো, এটা কি কখনো আমরা ভুলতে পারি? আমরা আগেও দেখেছি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন ভাষণ দিতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন ভাষণ দিতেন, তখন কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ওখানটায় সরকারি কথা কম হতো, ওখানটায় বেশি রাজনৈতিক কথা হতো। বিজেপিকে আক্রমণ করা হতো, প্রধানমন্ত্রীকে অপমান করা হতো, রাষ্ট্রপতিকে অপমান করা হতো, রাজ্যপালকে আক্রমণ করা হতো। মানে ওটা নবান্নটা সরকারি দপ্তর না হয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ছিল। লজ্জা লজ্জা, বাংলার লজ্জা যদি কেউ থেকে থাকে সেটা মমতা ব্যানার্জি, আর কেউ নয়। শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। আপনি বলতে চাইছেন যে আইন কানুন ব্যবস্থার উপরে গিয়ে আপনি ওই সভাটা করবেন, মানে কোনো বাধা আপনি মানবেন না? না, আপনার সময় ওটা হতে পারে, কিন্তু বর্তমান দিনে সব বাধা আপনাকে মানতে হবে, আপনি মানতে বাধ্য। কোথায় যাবেন, কার কাছে যাবেন? পুলিশ আর আপনার নেই। যেই পুলিশকে দিয়ে আপনারা পার্টির কাজ করাতেন, পতাকা লাগানো করাতেন, সে পুলিশ আর আপনার কথা শুনছে না। সেই পুলিশই আপনাকে
কেউ আপনাকে আর পাত্তাই দিচ্ছে না। আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, কোথায় গেল আপনার রাজীব কুমার, কোথায় গেল আপনার মনোজ বার্মা, কোথায় গেল আপনার এই যে কত পুলিশ অফিসাররা ছিল যারা আপনার চেটে খেত, ওরা কোথায়? আপনাকে বাঁচাতে বলুন, আপনি তো ওনাদের জন্য অনেক কিছুই করেছেন। বর্তমানে আপনার মতো ধড়িবাজি সবাই মানুষ জেনে গেছে, আপনার কথা আর কেউ রাখতে চাইছে না। সভা হবে সেটা ভগবানের হাতে। 21শে জুলাই হবে, কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। সুন্দরবনের জঙ্গলে সভা হবে, পুলিশের কাছ থেকে পারমিশন পাওয়া যাবে, ওখানে গিয়ে আপনারা সভা করুন, ওখানে নদী পেরিয়ে আপনারা যান, কারণ বাসে ট্রেনে তো আপনাদের যেতে দেবে না। ওই নদী সাঁতরে যদি যেতে পারেন, রয়্যাল বেঙ্গল টাইগার তো আপনি, জঙ্গলের রাজা তো আপনার কর্মীরা, নিশ্চয়ই ছোটোখাটো বাঘ বা জানোয়ার কোনো কিছু একটা হতে যাবে। এবারে আপনি ওনাদেরকে ওখানেই ডাকুন, সভা করুন, আপনারা ভালোভাবে সভা করুন। ওখানে যদি কচিকে নিয়ে যাওয়া যায় আরেকবার, ওটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর ওখানটায় অদিতি মুন্সির মতো যারা বড় বড় মাপের আপনার দলের নেত্রী, তাদেরকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তার স্বামী, বহু মানুষ আছে আপনার, তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই মমতা ব্যানার্জিকে নিয়ে তোমাদের কি মতামত আরেকবার আমায় জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।